কুমিল্লার লালমাই পাহাড়ে আবারও মিলছে প্রাচীন সভ্যতার নতুন চিহ্ন। সদর দক্ষিণ উপজেলার বালাগাজীর মুড়া এলাকায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খনন কাজে উঠে এসেছে বহু প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ। লালমাই পাহাড়ের দক্ষিণাংশে স্থানীয়ভাবে চারাবাড়ি নামে পরিচিত বালাগাজীর মুড়ায় কয়েক ফুট মাটির নিচে থেকে বেরিয়ে আসছে প্রাচীন সভ্যতার চিহ্ন। প্রত্নতাত্ত্বিকদের মতে এই স্থাপনার ধ্বংসাবশেষ সমসাময়িক হতে পারে শালবন বিহার কিংবা আনন্দ বিহারের মতো ঐতিহাসিক নিদর্শনের সঙ্গে। এই প্রত্নতাত্ত্বিক সাইটটি 1945 সালে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করা হয়, যা আজ থেকে 80 বছর আগে। আর লালমাই ময়নামতিতে এই পর্যন্ত বিশেষ করে 1945 সালে যে সিমলা গেজেট প্রকাশিত হয়, 18টি সাইট সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করা হয়। তার মধ্যে এই আমাদের সংরক্ষিত পুরাকীর্তির তালিকা অনুযায়ী এই বালাগাজী মুড়া অন্যতম। এখন পর্যন্ত এই বালাগাজী মুড়ায় আমরা এই প্রায় 25 দিন থেকে শুরু করে 1 মাস যে খনন করেছি, এখানে যে রেলিক্স বা নিদর্শনের নমুনা বের হয়ে এসছে, এই নিদর্শনগুলো হয়তো আমাদের যে এই পর্যন্ত যে আমরা শালবন বিহার বা ইটাখোলা মুড়া যে প্রত্নতাত্ত্বিক সাইটগুলো পেয়েছি, এটা সমসাময়িক কোনো প্রাচীন সভ্যতার নিদর্শনের ধ্বংসাবশেষ হতে পারে। খননের মানে অংশবিশেষ, একটা জায়গার অংশবিশেষ খনন করেছি। তার মধ্যে আমরা প্রথমে একটা স্ট্রাকচারের অংশবিশেষ পেয়েছি, যেটা প্রায় 2 মিটার চওড়া। সেটাকে হয়তোবা আমরা অনুমান করছি হয়তোবা এটা কোনো প্রাচীন স্থাপনা বা কোনো বৌদ্ধ মন্দিরের একটা গর্ভগৃহ হতে পারে। তার পাশাপাশি একটা নির্দিষ্ট দূরত্বে আবার একটা এনক্লোজার ওয়াল পেয়েছি, যেটা প্রায় আপনার 4 ফুট চওড়া। তো এই স্ট্রাকচারগুলো আমাদের যে নির্মাণ উপকরণ বা যে ইটের সাইজ অনুযায়ী মোটামুটি শালবন বিহার বা আনন্দ বিহারের সমসাময়িক স্থাপনা হলেও এখানকার কনস্ট্রাকশন প্যাটার্নটা আমাদের যে শালবন বিহার বা আনন্দ বিহার থেকে একটু ব্যতিক্রম মনে হচ্ছে। এখন পর্যন্ত যেটুকু উন্মোচিত হয়েছে, হয়তো পুরো খননটা হলে আমরা এটা বুঝতে পারবো যে আসলে এখানে কি আছে। তবে এখন পর্যন্ত যেটুকু পেয়েছি এটুকু দেখে আমাদেরকে একটু ইউনিক একটা সাইট মনে হয়েছে। আর এটা যেহেতু একটা প্রাইভেট ল্যান্ডের মালিকের সম্মতি পাওয়াটা একটা বিষয় আছে। যদিও আমরা মালিকের সম্মতি নিয়ে এখানে খনন কাজ করছি, স্থানীয় মালিকরা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, আশা করি ভবিষ্যতেও সাপোর্ট দেবে। তবে এটা একটা ল্যাংদি প্রসেস, একটু সময় সাপেক্ষ, তো বলা যাবে না যে এটা আমরা কতদিনের ভিতরে শেষ করতে পারবো। খনন কাজে পাওয়া গেছে প্রায় 6 ফুট চওড়া একটি ইটের দেওয়াল ও মৃৎপাত্রের ভগ্নাংশ। ধারণা করা হচ্ছে এটি কোনো প্রাচীন স্থাপনার একাংশ। ইউনিক পদ্ধতিতে খননের প্রতিটি স্তরগুলোতে ভবিষ্যতে গবেষণার লক্ষ্যে প্রতিটি স্তরকে বিস্তারিতভাবে করা হচ্ছে ডকুমেন্ট। খনন পদ্ধতি খনন দুভাবে করা যায়, একটা হচ্ছে হুইলার মেথড, আরটা হচ্ছে হ্যারিস। তো আমরা সাধারণত হ্যারিস ম্যাট্রিক্স ফলো করি। হ্যারিস ম্যাট্রিক্সে 6 বর্গ ফিটের বর্গ নেওয়া হয় এবং এই বর্গগুলোর মধ্যে আমরা যখন খনন করি তখন দেখা যায় লেয়ার চেঞ্জ হয়। তো যখন লেয়ার চেঞ্জ হয় তখন প্রত্যেকটা আলাদা আলাদা কনটেক্সট নাম্বার দিই। তো এই কনটেক্সট নাম্বার ওপর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা ডকুমেন্টেশন করি। যেমন আমি যদি বলি এই ওয়ালে একটা আলাদা কনটেক্সট নাম্বার আছে। যেমন উপরে আপনারা যেটা দেখলেন একটা ফ্লোর লেভেল, এটা আমরা আজকে পেয়েছি, এটারও একটা আলাদা কনটেক্সট নাম্বার পড়বে। এভাবে আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্য অনুসারে এক একটার কনটেক্সট নাম্বার দিই এবং এভাবে আমরা ডকুমেন্টেশন করি, এটা ড্রয়িং করি, এটার ফিচার কি সেটা লিখি এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে কতটুকু উঁচুতে বা নিচুতে, এগুলো আমরা ডকুমেন্টেশন করি। এটা আমরা আপনারা হয়তো শালবন বিহার, ইটাখোলা মুড়া বা রূপবান মুড়া বা 7ম থেকে 12 শতাব্দীর পর্যন্ত যে বৌদ্ধ সভ্যতার যে নিদর্শন বা স্থাপনাগুলো ছিল, ওইগুলো হয়তো আপনারা দেখেছেন। আমরাও ধারণা করতেছি ওইরকমই কোনো স্থাপনা হইতে পারে। ইউনিক বলতে আমার চাকরি জীবনে একটা সাইডের উপর এতগুলো পটশার্ট বা মৃৎপাত্রের টুকরা এর আগে আমি কখনো দেখি নাই। এটা আমার জন্য সম্পূর্ণ নতুন। আমার যা ধারণা, আমরা সাধারণত উঁচু ডিবি বা পাহাড় বলতে যেটা বুঝি, এটা কিন্তু এরকম না। আমি মনে করি এটা একটা সময় এটার উপর কোনো এরকম টিলা বা আপনারা যেটা এখন দেখতেছেন দৃশ্যমান, ওইরকম কোনো কিছু ছিল না। পরবর্তীতে যখন আশেপাশে মৃৎপাত্র যেগুলো মাটির তৈরি জিনিসপত্র বানাইতো, তারা এটাই হিসেবে আমরা ডাস্টবিন হিসেবে যেভাবে ময়লা আবর্জনা ফেলি,
তারাও এখানে একসময় এগুলো ফেলছে, যার কারণে এটা একটা উঁচু টিলা বা ডিবিতে পরিণত হয়েছে। শালবন বিহারে আমরা কেন্দ্রীয় মন্দির দেখি, কেন্দ্রীয় মন্দিরের চারপাশে প্রথমত ডিজাইনগুলো থাকে আউটার ফেসে, মন্দির বা যে কোনো নির্মাণ শৈলীর আউটার ফেসে ডিজাইনগুলো থাকে। তো ধারণা করতেছে এটা আউটার ফেস এবং এটা একটা কেন্দ্রীয় মন্দির হইতে পারে, সম্ভাবনা। চলতি বছরের এপ্রিল মাসের প্রথম দিক থেকে শুরু হওয়া এই খনন চলবে জুন পর্যন্ত। 7 সদস্যের এই খনন দল মাঠ পর্যায়ে কাজ করছেন বালাগাজীর মুড়ার অতীত ইতিহাস উন্মোচনে। ধারণা করা হচ্ছে এটি কেন্দ্রীয় মন্দিরের আউটার ফেস। খননে মাটির নিচ থেকে এমন স্থাপনা উন্মোচিত হওয়ায় কাজ করতে গিয়ে আনন্দিত শ্রমিকরা। এটা স্যার এন কাজ করতেছি না আমরা, সারা আসারে এন আমরা একটা গর্ত করছি, সারা একটা দিয়ে করে দিছি। আমরা করতে করতে আমরা একটা বিল্ডিং পাইছি, ঘর পাইছি, ওয়াল পাইছি, ওখান করতে আসি এই সিস্টেমে কাম করিয়া যাইতে আসি আমরা। এটা স্যার অনেক আনন্দ লাগতে আছে স্যার এই কালটা। এই যে আর জিনিসটা পাইলাম, এই জিনিসটা পাইতে আসি, আর ধরুন না বহুত কিছু পাইতে আসি, মোটামুটি মাটির সব কিছু আর এখন বিল্ডিংটা পাইলাম একটা আনন্দ। আরও কত কিছু বুটটা পাই এটি মাটির একটা মাটির একটা ব্যাংক পাইলাম, এটাও একটা শান্তি লাগলো পাইলাম যে স্যার। স্যার আমার এলাকাতে এটা আসিল না, তখন আমরা এটা পাই অনেক অভিজ্ঞতা লাগলো, তখন এটা পাইছি আমরা তো ভালো লাগছে। এটা যার আসলো না আপনার একটু জানিও না স্যার। ওখানে আমরা সরকারের লোক আইয়া এই জায়গাটারে ভাইয়া ঠিক ইয়ে করিয়া তারপরে আমরা কাজে ধরছি, এইগুলো জিনিসটা আমরা পাইছি। আমরা থেকে অনেক আনন্দ লাগতে আছে, ভালো লাগতে আছে স্যার। মাটির নিচে বিল্ডিং এটা কোনো করতে পারি না, এখন কাজ করতেছি আল্লাহ এটা দেখাইছি, এটা পাইলাম। কখনো সময় দেখিনি, এখন কাজ করতাম তারপরে দেখছি, কোনো সময় দেখিনি। স্যার আমরা আগের থেকে মানুষের কাছে শুনছি যে বলে রাজার বাড়ি ছিল, তো এখন আমরা খুঁজতেছি যে আমাদের বাড়ির পাশে, তো এখন খুঁজতে দেখি সারে পাইতেছি, আনন্দ লাগতেছে, তো আমরা খুঁজতেছি, কাজ করতেছি কি। আমরা সবাই মুরব্বীদের কাছে শুনছি যে এখানে রাজার বাড়ি ছিল, এখন আমরা কাজ করতে খুঁজতে দেখতেছি আসলেও রাজার বাড়ি পাওয়া গেছে। এই যে আমরা কোদাইল খুন্তি এগুলো নিয়ে কোবাই আস্তে আস্তে সবাই শ্রমিকরা সবাই তুলছে আর কি, খুঁজতে। লালমাই অঞ্চলে যে প্রাচীনতম সভ্যতার নিদর্শন দেখা যায়, এটা হলো ময়নামতি, আপনারা জানেন। আর বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংসস্তূপ দেখা যায় তা প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরীয় বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ। এরই ধারাবাহিকতায় আমরা সম্প্রতি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ব্যক্তি মালিকানাধীন একটা জমিতে এরকম একটি নিদর্শনের সন্ধান পেয়েছি এবং এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর খননের কাজ করছে। এটা নিশ্চয়ই সংরক্ষণ করবে সরকার এবং এটার জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আমাদের সাথে সাংগঠনিক যোগাযোগ অব্যাহত রেখেছে এবং এই নিদর্শনগুলো যেন সংরক্ষণ করা হয় এবং এগুলো নিয়ে গবেষণা করা হবে এবং গবেষণা করে আমরা নিশ্চয়ই এই অঞ্চলের যে ইতিহাস ঐতিহ্য এগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আমাদের পরবর্তী প্রজন্মকে আরও নতুন করে তথ্য দিতে পারব এবং এগুলো যেন সংরক্ষণ হয় এবং এই কাজগুলো চলমান থাকে, এই জন্য জেলা প্রশাসন তৎপর রয়েছে। এটা বিভিন্ন সময় এক একটা অংশ উন্মোচিত হচ্ছে, যখন যে অংশটা আমরা পাচ্ছি সেটা তাৎক্ষণিকভাবে এটা আসলে যে কেউ এটা উন্মোচন করতে পারেনি, এটার জন্য বিশেষজ্ঞ টিম প্রয়োজন হয়। এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর স্পেশালাইজড একটা দপ্তর, তারা এটা নিয়ে কাজ করছে এবং আমরা চাইবো যে এই সবগুলো যে নিদর্শন আমরা পেয়েছি এগুলো সমন্বিতভাবে এটা যেন সংরক্ষণ করা হয় এবং এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। উন্মোচিত এসব নিদর্শন সংরক্ষণে কাজ করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য গবেষণার মাধ্যমে নতুন প্রজন্ম আরও নতুন তথ্য জানতে পারবে। প্রাচীন সভ্যতার এমন আবিষ্কার বাংলাদেশের ইতিহাসে গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই মনে করছেন গবেষকরা। আর জ্যোতি, দৃষ্টি 24।